আলহামদুলিল্লাহ, জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। ও মহিলা মা বোনেরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি। যদি আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে জিকির করতে হয় জানতে পারেন, ও মহিলা মা বোনেরা সেই অনুযায়ী আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ ধন সম্পদ বরকত দিয়ে ভরপুর করে দিবে। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের পরে সবচেয়ে দামি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কাছে যেই দিনগুলোতে ইবাদত করলে সবচেয়ে বেশি দামি, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বড় হজ রহিয়াছে, হজ এবং কুরবানির ঈদ রহিয়াছে। আল্লাহু আকবার। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রির ব্যাপারে কসম করে বলেছেন। আল্লাহু আকবার। এত সম্মান, এত দাম। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা জানতে হবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে আপনি আমল করবেন, রোজা রাখবেন কিভাবে, নিয়ত করবেন কিভাবে এবং নামাজ পড়বেন কিভাবে। সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে আমার মহিলা মা বোন সকলকে বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সারা বছর ইবাদত করে যা কিছু পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি আপনাকে দিয়ে দিবে। টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না আপনাদের জন্যে। আল্লাহ ধন সম্পদের দরজা খুলে দিবে। অভাব অনটন একেবারে ঘর থেকে আল্লাহ বের করে দিবে। কারণ জিলহজ মাস এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে হারাম করে দিয়েছেন। 12 মাসের মধ্যে 4 মাস কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কোনো কিছুই করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই 4 মাসের মধ্যে, হারাম মাসের মধ্যে অন্যতম প্রথম মাস হলো জিলহজ মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই জিলহজ মাস হারাম মাস, মানে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি নিষেধ, হারাম। শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে জিলহজ মাসের মধ্যে বান্দা বান্দিরা। এই জন্য নির্ধারিত করে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 দিন কেমন দামি, রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। এই ওয়াল লায়ালিন আশর, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 10 রাত্রির কসম করেছেন, মুফাসসিরগণ বলেছেন এটা আর কোন রাত্রি নয়, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম রাত্রি, 10 রাত্রি। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের মধ্যে আপনি কিছু আমল করতে হবে। জিলহজ মাসের প্রথম দিন এবং রাত আল্লাহর কাছে অনেক বেশি দামি। আল্লাহর রাসূল এই জিলহজ মাসের মধ্যে রোজা রেখেছিলেন। আপনাদেরকে আমি সুন্দর করে এখন বলে দেব এই জিলহজ মাসের মধ্যে আপনারা কতটি আমল করবেন, কিভাবে আমল করবেন বলে দিচ্ছি। 1 নাম্বার যে আমলটা, আপনারা যারা কুরবানি দিবেন, বিশেষ করে আপনারা সবাই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করার মালিক। তবে যারা কুরবানি দিবেন, বিশেষ করে যেমন আপনারা কুরবানি দিবেন, হ্যাঁ আপনারা কুরবানি দিবেন, আপনারা জিলহজ মাসের চাঁদ উঠে গিয়েছে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এরপর থেকে কুরবানি করার আগ পর্যন্ত, মানে ঈদে যখন কুরবানির পশু জবাই করে এর আগ পর্যন্ত চুল, নখ, পশম এগুলো কোনো কিছু কাটবেন না। এর আগে যে কেটে ফেলেছেন যথেষ্ট। আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে
চুল, নখ, পশম এগুলো কাটবেন না। একেবারে কুরবানির পশু যখন জবাই হবে এরপরে আপনারা এগুলো কাটবেন, পরিষ্কার করবেন। তাহলে আপনারা একটি কুরবানির সওয়াব আল্লাহ আপনাকে স্টার দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম আমল আল্লাহর রাসূলের। 2 নম্বরে আল্লাহ রাসূল জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। আল্লাহু আকবার। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3টি রোজাকে মিস করে নাই। এক হচ্ছে আশুরার রোজা, মুহররম মাসের আশুরার রোজা নবীজি কখনো মিস করে নাই। 2 নম্বরে প্রতি মাসের 3 দিনের আইয়ামে বীজের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস করে নাই। 3 নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিনের এই রোজা কখনো মিস করে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এই নফল রোজাগুলো জীবনে কখনো নবীজি মিস করে নাই। আল্লাহ রাসূল জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন এবং আমাদেরকেও বলে দিয়েছেন যারা পারি অবশ্যই মহিলা মা বোনেরা জিলহজ মাসের 9 দিন রোজা রাখবেন। ঈদের দিন তো রোজা রাখা যায় না, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। 10 তারিখে তো ঈদুল আজহা, ঈদ, এই জন্যে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন যারা রোজা রাখতে চান। এবং যারা রোজা রাখতে এত পারেন না যে হুজুর আমি তো এত রোজা রাখতে পারি না, আমি অল্প কয়টা রাখতে পারবো, 2টা 3টা 4টা হবে কিনা, অবশ্যই আপনি 2টা রাখলে 2টার সওয়াব পেয়ে যাবেন, 3টা রাখলে 3টার সওয়াব পেয়ে যাবেন, 4টা রোজা রাখলে জিলহজ মাসের প্রথম 10 দিনে 4টার সওয়াব পেয়ে যাবেন। অবশ্যই যতটা পারেন ততটা রাখবেন, তবে একটি রোজা রাখতে চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন বেশি যদি রোজা রাখতে নাও পারো একটি রোজা রাখতে চেষ্টা করবা, যেটা আরাফার রোজা, 9 জিলহজের রোজা। নবীজি বলেছেন এই আরাফার রোজা, 9 জিলহজের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, এই একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বৎসরের তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। আগের 1 বৎসরের পিছনের গুনাহ এবং সামনের 1 বৎসরের মানে সামনের গুনাহ, এই 2 বৎসরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই আরাফার যদি একটা রোজা রাখতে পারে, আর সেটা হচ্ছে 9 জিলহজের রোজা, মানে ঈদের আগের দিনের রোজাটা। এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা, 9 জিলহজ, আর 10 তারিখে তো ঈদুল আজহা। ঈদের আগের দিনের রোজাটা রাখবেন যদি আপনি একটি রোজা রাখতে চান। আবারও বলছি, যদি আপনি একটি রোজা রাখতে চান তাহলে ঈদের আগের দিনের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। 2 বছরের গুনাহ মাফ হবে। এই দিনটা হজের দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি রোজা রাখেন 2টা 3টা 4টা রাখেন রোজা, আপনি নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি ভোররাত্রে সেহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের 1 নাম্বার রোজাটা রাখবো। যদি অনেকটি রাখেন, 3টা 4টা রাখেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রোজা বললেই চলবে। মানে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের 1 নাম্বার নফল রোজা রাখবো, বা এটা বললে চলে। বা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের 2 নাম্বার নফল রোজা রাখবো, এটা বললে চলে। এভাবে নাম্বার দিয়া বলবেন আর কি, যেহেতু আপনি অনেকগুলো রাখবেন, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আর যারা একটা রোজা রাখবেন, কোন রোজাটা? জিলহজ মাসের আরাফার রোজা, 9 জিলহজের রোজা। একটা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। এটা রাখলে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আমি আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। এটা বললে আপনার রোজার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা যারা অনেকগুলো রোজা রাখবেন, 1 নাম্বার 2 নাম্বার বলে আপনি বললে হবে। আর যারা আরাফার রোজা রাখবেন শুধু বললেই হবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো, এটা বললে নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা,
তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বরে বিশেষ করে আল্লাহর রাসূল রোজা রাখতেন জিলহজ মাসের প্রথম 9 দিন। চেষ্টা করবেন রাখতে 9 দিন, না পারলে 5 দিন, যত পারেন ততই। যদি নাও পারেন একটি রোজা, আরাফার রোজাটা 9 জিলহজের রোজাটা রাখতে চেষ্টা করবেন। 3 নম্বরে বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। আপনি এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আপনি দাঁড়িয়েও জিকির করতে পারেন, বসেও পারেন, শুয়েও পারেন, হাঁটতে হাঁটতেও পারেন। যেমন আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হেঁটে হেঁটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, যেই কোনো মুহূর্তে আমার মহিলা মা বোনেরা জিকির করতে পারেন। এবং মহিলা মা বোনদের যদি ওযু নাও থাকে তখনও আপনি জিকির করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যেই মহিলা মা বোনদের মাসিক পিরিয়ড হয়ে যায় তখনও আপনারা জিকির করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি জিকির করবেন। আমার মহিলা মা বোনদের যখন পিরিয়ডও থাকে ওই সময় আপনি জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন। আচ্ছা, সবথেকে শ্রেষ্ঠ জিকির কোনগুলো আমি বলে দিচ্ছি। যেমন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ 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 পড়লেন। তারপর 3 নম্বরে আল্লাহু আকবার পড়লেন। তারপর 4 নম্বরে 100 বার আপনি নিয়ম করে পড়বেন আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়লেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, মানে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পারেন জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিকিরগুলো বেশি বেশি করে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। তাকবীরে তাশরিক দিতে হয় জিলহজ মাসের মধ্যে, কিন্তু মহিলা মা বোনেরা এই জিলহজ মাসের সবগুলো দিনের মধ্যে যদি পারেন তাকবীরে তাশরিক আপনি পাঠ করবেন। ওই যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এটা তো পাঠ করবেন, বাধ্যতামূলক পাঠ করতে হবে 9 জিলহজ ফজরের পর থেকে, মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত। 13ই জিলহজ আসর পর্যন্ত আপনি প্রত্যেক নামাজের পরে মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করবেন। পুরুষরা যারা তারা জোরে পাঠ করবেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর যারা মহিলা মা বোন আছেন বাসার মধ্যে একটু আস্তে নিজেরটা নিজে শুনতে পান, এভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে। আবারও বলছি, এটাকে তাকবীর বলা হয়, তাকবীরে তাশরিক বলা হয়। 9 জিলহজ ফজরের পর থেকে দেওয়া শুরু করবেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে দেওয়া ওয়াজিব আপনি দিবেন, তাকবীরে তাশরিকটা পাঠ করবেন আর কি। তাহলে মহিলা মা বোনেরা 5 নম্বরে যথাসম্ভব সাদকা করবেন, দান করবেন। আপনি যখন দান করেন, আপনি যখন সাদকা করেন, গরিব অসহায়দেরকে দান করেন, আল্লাহ আপনার বিপদ আপদগুলো কেটে দেয়। আপনার প্রতি গোসা যদিও থাকে আল্লাহর, সেটা কমে যায়, শেষ হয়ে যায়। আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দেয়, আল্লাহ আপনাকে মহাব্বত করতে, রহমত নাজিল করতে শুরু করে দেয়। এই জন্যে আপনি যথাসম্ভব সাদকা করবেন, দান করবেন। দান করলে বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ কেটে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেয় এবং ধন সম্পদের মধ্যেও আল্লাহ বারাকাত দান করে। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে
আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রসুল বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন দিন এবং রাত বেশি বেশি করে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তোমাদের ভাগ্য যাদের খারাপ, তকদির যাদের খারাপ বলো, তোমাদের কপাল যাদের খারাপ, তোমরা বেশি বেশি করে দোয়া করো। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে, তকদিরকে পরিবর্তন করে কপাল খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে জিকির দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, যা চাওয়ার আছে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। আপনি যত নফল ইবাদত আছে জানেন, আপনি যেমন তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন এবং আউয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন মাগরিব নামাজের পরে, এবং সকালে আপনি ইশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন। যদি আপনি ইশরাকের 2 রাকাত নামাজও পড়েন, একটি বড় হজ করলে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ লিখে দিবে আপনার আমল নামায়। আরেকটি উমরা হজ করলে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। ইশরাক নামাজের 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে সকালে ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে এর 20 মিনিট পরে আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। মানে 7টা 7:30 8টা বাজে পড়লেও হবে। 2 রাকাত করে 4 রাকাত পড়লে ভালো, আপনি 2 রাকাত পড়লেও হয়ে যাবে, 4 রাকাত পড়লে ভালো। 2 রাকাত করে 4 রাকাত আপনি এই ইশরাকের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আরও চাশতের নামাজ পড়তে পারেন 10:30 11টা 11:30। তারপরে আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, অনেক নামাজ আছে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে নফল নামাজগুলো পড়বেন। 8 নাম্বার আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও ওমরা করা। আপনাদের অনেকের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ইচ্ছা করলে হজ করতে পারেন, ওমরা করতে পারেন, কিন্তু আপনার টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাবে, কমে যাবে, এই জন্য আপনি হজ করছেন না, ওমরা করছেন না। কৃপণতা করে আপনার অবস্থা বিশাল খারাপ হবে। আল্লাহ রসুল বলেছেন যাদের সামর্থ্য আছে হজ করতে যাওয়ার, কিন্তু সে হজ করলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, না খ্রিস্টান হয়ে মারা যাক, নাকি নাসারা হয়ে মারা যাক, সেটা আমার দেখার বিষয় না। এত বড় হুঁশিয়ারি মায়ার নবীজি, দয়ার নবীজি দিয়েছেন। তাই অবশ্যই আপনাকে সামর্থ্য থাকলে আপনি হজ করতে যাবেন ইনশাআল্লাহ। এবং 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। এই জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন, আল্লাহু আকবার, আপনি পশু কুরবানি করবেন, মানে কোরবানি দিবেন আর কি, গরু অথবা ছাগল যেটাই দেন আপনি কোরবানি দিতে হবে যদি আপনার সামর্থ্য থাকে। যদি আপনার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেন না, আল্লাহ রসুল বলেছেন তারা যেন ঈদগাহের মাঠের মধ্যে না আসে আমাদের সঙ্গে। তাই অবশ্যই কোরবানি দিতে হবে। আর কোরবানি করলে কি লাভ? প্রত্যেকটা পশুর যে পশম আছে গরুর, প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা নেকি লেখা দিবে এবং আল্লাহ খুশি হয়, জীবনের গুনাহ মাফ হয়। এই জন্য আমরা কোরবানি দেব। এবং আমার মহিলা মা বোনরা যারা টাকা পয়সার মালিক আছেন অনেক, তারাও কোরবানি দিতে হবে। আপনাদের উপরে কোরবানি ওয়াজিব। যদি আপনারা 80,000 টাকার মতো আপনাদের কাছে থাকে নগদ, 80,000 টাকা, অথবা স্বর্ণ এবং রূপা মিল্লা, অথবা কিছু ক্যাশ টাকা আছে, সবগুলো মিল্লা 80,000 টাকার মালিক আপনি ক্যাশ আছে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে। আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার স্বামীও দিতে হবে কোরবানি, আপনারও দিতে হবে কোরবানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে
এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমলগুলো আল্লাহ রসুল করেছেন বলেছেন, আমরা আলোচনা করেছি, আল্লাহ সুন্দরভাবে আমাদের সকলকে সুস্থভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, অভাব অনটন দূর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।